যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের কান। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারদিক। ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারদিক, শান্তির সুবাতাস বহে চারদিক। ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ, ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক। বাতিল রুখিতে ছিল খোলা তরোয়ার, হুঙ্কারে কেটে ওঠে জালিমের দল। কোরআনের সুতা পানে ছিল উৎসুক, কোরআনের সুতা পানে ছিল উৎসুক। ওমরে ফারুক, ওমরে ফারুক। জোরে বলেন মারহাবা।
দয়া করে মহব্বত করে ভালোবেসে তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া শুরু করে আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া শুরু করে আলহামদুলিল্লাহ। মসজিদে যে যত আগে আসবে তার আমার তত বেশি সওয়াব হবে। মসজিদে এসে আপনি যদি শুধু বসে থাকেন কোনো কিছু না করেন তারপরেও ফেরেশতারা নফল নামাজের নেকি লিখতে থাকে। এজন্য মসজিদে এসে অযথা কথাবার্তা বলে সময় নষ্ট না করা, মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা না বলা। মসজিদে যখন দুনিয়াবি কথাবার্তা কেউ বলতে থাকে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর দোস্ত, তুমি চুপ থাকো। কারণ হলো তোমার আল্লাহ পছন্দ করতে ভালোবাসতে বিদায় তার ঘরে তোমার আসার তৌফিক দিয়েছে। তোমার মতো বহু মানুষ রাস্তাঘাটে, হাসপাতালে, বিভিন্ন পেরেশানিতে জর্জরিত হইয়া দৌড়াইতেছে আর ভাবতেছে এই জীবন থাকার চাইতে না থাকে এত কষ্ট নিয়ে জীবন চালানো যায়, এরকম মানুষ আছে না? কিন্তু তোমারে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করছেন বিদায় তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তার মানে তুমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথম ডাকেই বলে, ও আল্লাহর বন্ধু, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহ তোমার আসার তৌফিক দিয়েছেন, সুতরাং তুমি আল্লাহর ইবাদত করো, না হয় তুমি যদি চুপ কইরা থাকো আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামায় নফল নামাজের নেকি লিখতে থাকবে। তারপরে যখন আল্লাহ কথা বলতেই থাকে তখন ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা তুমি চুপ থাকো। বন্ধু থেকে বান্দায় নামায় নিয়ে আসলো। এরপরেও যখন কথা বলতে থাকে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, ও আল্লাহর দুশমন, তুমি আল্লাহর ঘর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলে, এগুলো আমরা শুনি না, কিন্তু এটা নবীর কথা। কার কথা? নবীর কথা। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীর কথা যারা মানছে তারা জান্নাতি হইছে। হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছে। আর নবীর যত সাহাবী ছিল সব সাহাবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর সাহাবীরা আল্লাহর প্রতি যেমন রাজি খুশি, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, সুতরাং আমার সাহাবীরা প্রত্যেকেই আল্লাহর জান্নাতি। এজন্য বিগত আলোচনা করতেছিলাম, ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হইয়া মানুষকে দেখানোর জন্য, অথবা নিজের নাম ফোটানোর জন্য, অথবা বাহাদুরি দেখানোর জন্য, নিজের সম্মান পাওয়ার জন্য চেয়ারটা মানুষ ছেড়ে দিবে, দূর থেকে সালাম দিবে, এরকম উল্টা পাল্টা নিয়ম থাকলে ওই ইবাদত আল্লাহর জন্য হবে না। আর আল্লাহর জন্য না হইলে ওই ইবাদত আল্লাহর কাছে কোনো দাম হবে না। এজন্য দুনিয়ার গোলামীর সাথে আল্লাহর গোলামীর অনেক মিল আছে। যারা কোরআনের তর্জমা করেন, তাফসীর করেন, মুফাসসিরগণ বলেন, দুনিয়ার গোলামীর সাথে আল্লাহর গোলামীর অনেক মিল আছে। বলে কেমন মিল? দুনিয়ার গোলাম হলে এরকম যে কেউ যদি কারো আন্ডার চাকরি করে, তার মানে তার গোলামি করে, ধরুন ঠিক কিনা, ওই মালিক যা বলে তার তাই করতে হয়, নিজস্ব কোনো যুক্তি বুদ্ধি খাটে না। মালিক যদি বলে আমার ওই অমুক ক্ষেতটা তাড়াতাড়ি পরিষ্কার করো, অমুক ক্ষেতের ভিতরে সার দেওয়া লাগবে, অমুক ক্ষেতে তুমি পানি দাও,
সে কি করে? কর্মচারী আর ওই চাকর তাই করে, মালিক যা বলে তারা বলে ঠিক কিনা? সে কিন্তু যুক্তি পেশ করে না, যারা এই ক্ষেত পরিষ্কার সাথে বইটা আগে করার দরকার, এরকম বলতে পারে না। তদ্রুপ আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম আমি মানব। আমার মনে আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম আমি মানব, তাহলে আল্লাহর ইবাদত হয়ে গেল। আরেকটা বিষয়, দুনিয়ার গোলামীর ক্ষেত্রে আমরা দেখি, দুনিয়াতে যদি কেউ কারান্দারে চাকরি করে, ওই মালিক যা এরকম ভাবে আদেশ করে, ওই আদেশের ক্ষেত্রে তার এরকম ভাবে কোন নিজস্ব যুক্তি বুদ্ধি থাকে না, নিজস্ব ভাবে সেরকম ভাবে কোন অজুহাত পেশ করতে পারে না যে আমি এই কাজ করতে পারবো না, আমি এই কাজ কেমনে করব, আমার দ্বারা এই কাজ সম্ভব না। তদ্রুপ আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও একটা মিল আছে। বলে কি মিল? বলে আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, সুতরাং এইখানে তোমাকে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মেনেই তোমাকে চলতে হবে, এইখানে কোনো অজুহাত চলবে না। নবীজি বলেন তুমি অসুস্থ, দাঁড়ায় নামাজ পড়তে পারছো না, বসে নামাজ পড়ো। তাই বলে চেয়ার বসার কোনো হাদিস নাই। বৈশা নামাজ পড়ো মানে কি? ফলরে বৈশা নামাজ পড়ো। তারপরে তুমি বৈশা নামাজ পড়তে পারতেছ না, ইশারায় নামাজ পড়ো। প্রয়োজনে তুমি শুইয়া নামাজ পড়ো, শুইয়া ইশারায় নামাজ পড়ো, তারপরও নামাজ কবুল করে নিবেন কে? আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না, কোনো ফাঁকিবাজি চলবে না যে আমি পারবো কিনা। বলে তুমি পারবে না এমন কোন হুকুম আল্লাহ তোমার জন্য দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা বাকারা নামে একটা সূরা আছে, এই সূরার 282 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহু আকবার। মানুষের জন্য আমি আল্লাহ এমন কোন বিধান চাপায়ে দেই নাই যে বিধান সে পালন করতে পারবে না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, সবকিছু আমি আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে পারবো, এরকম বিধান আল্লাহ দান করেছে। তারপরে বলবেন, দুনিয়ার ভিতরে আমরা দেখি মানুষ যে যাকে মহব্বত করে ভালোবাসে, তার মতো স্টাইলে সে চুল কাটে, তার মতো পোশাক পরিধান করে, তার মতো সে চলার চেষ্টা করে। এজন্য আল্লাহ ঘোষণা দিলেন যে তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে তোমরা আমি নবী, আমি যে নবী দান করেছি, আমার পয়গম্বর, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আর যদি করতে পারো তাহলে লাভটা কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার সামনে পিছনে সব গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আর তিনি হলো সবচেয়ে বড় ক্ষমাশীল, তার চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নাই। দুনিয়ার মানুষ তো খালি ক্ষমা করে শেষ করে।
একবার দুইবার তিনবার তিনবারের পর আর ক্ষমা করতে চায় না। কিন্তু আল্লাহ নবী বলেন আল্লাহ তার বান্দাদেরকে এত ভালোবাসেন যে প্রতিদিন আমি নবী 70 বার তওবা করি। তার মানে এইটা দ্বারা তোমাদেরকে কি বুঝাইলাম, প্রতিদিন 70 বার নয়, তার চাইতে বেশি যদি তোমরা তওবা করো তাও আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেবেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ মাফ করে দিবেন। আমরা ইবাদত করব আল্লাহর জন্য। আর নবীজি হাদিসের ভিতরে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি নবী নামাজ পড়ি যেইভাবে। তার মানে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় নামাজে দাঁড়ানোর তরিকা সুন্নত তরিকা অনুসারে হইতেছে না, এক টাইম পিছনে আর এক টাইম সামনে। অথচ সুন্নত তরিকা হলো দুই পাও সমান তালে রাইখা দাঁড়াইতে হবে, দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ আধার পরিমাণ ফাঁক রাখা যাবে, এর উপরে যাওয়া যাবে না। বুঝতেছেন তো? আবার 4 আঙ্গুলের নিচে বাহন যাবে না। তার মানে দুই পাও চাপায় রাইখা নামাজে দাঁড়ানো, এটা হলো মহিলাদের সুন্নত। কাম সুবহানাল্লাহ। এখন কোন পুরুষ যদি মহিলাদের মতো নামাজে দাঁড়াইতে রইল, সুন্নত তরিকা হইল না। এজন্য পুরুষের সুন্নাত হলো 4 আঙ্গুল থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ আদাব পর্যন্ত দুইবার মাঝখানে ফাঁক থাকবে। এবং আপনি এমন ভাবে ফাঁক করে দাঁড়াইছেন, আদাব তো দূরের কথা, 1.5 হাত হয়ে গেছে গা, হয় না? হ্যাঁ, 1.5 হাত হয়ে গেছে গা। এজন্য সুন্নাত হলো সর্বোচ্চ আদাব, দুইবার মাঝখানে ফাঁক থাকবে, আর দুই পা সামনে পিছনে সমান থাকবে। এক পা আগে যাবে আর এক পা পিছাবে, এরকম না। পায়ের গোড়ালি দেখা কাতার সোজা করা, পা ছোট বড় থাকতে পারে কিন্তু গোড়ালি মিল থাকতে হবে। কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি ওয়াজিব? এটা আমরা অনেকে জানি না। তারপর আপনি নামাজে যখন দাঁড়াইয়া গেলেন, নামাজে দাঁড়ানোর পর আপনি যখন হাত পাতবেন, অনেকেই তো এরকম ভাবে খালি কানের লতির মধ্যে আপনি আল্লাহু আকবার আছে না? আবার অনেকে আছেন আল্লাহু আকবার কোন পর্যন্ত তুলতেছে খবরই নাই, এই কাঁধ পর্যন্ত তুলতেছে। অথচ কাঁধ বরাবর হাত উঠানো মহিলাদের সুন্নাত। কাদের সুন্নাত? আর আপনি যদি এই পর্যন্ত তুলতে রইল, পুরুষের জন্য হলে কানের লতি বরাবর তুলতে হবে, আর হাতের আঙ্গুলগুলো এইভাবে স্বাভাবিক খোলা রাখতে হবে, আর হাতের তালু কেবলার দিকে দিতে হবে। আপনি যেইভাবে দিন আল্লাহু আকবার, কেবলা উত্তর আর দক্ষিণ গেছে, ঠিক কি না? সোজা কেবলার দিকে। ওয়ালের ভিতরে হাত মারার পর হাত টান দিয়ে পিছনে আনলে যেরকম হবে, এইভাবে সোজা কেবলার দিকে হবে। এই কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুল থাকবে, আর বাকি আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় এইভাবে কেবলার দিকে খোলা থাকবে। একবার এরকম ভাগ করে না, একবার সাদা না, বুঝতে তো? স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে। তারপরে যখন আপনি হাত পাতবেন, আল্লাহু আকবার বলে যখন হাত পাতবেন, হাত পাতার পর আপনি এই বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এইখানে এরকম ভাবে শক্ত করে ধরবেন। এই যে হাঁটি বরাবর কবজি বরাবর শক্ত করে ধরার পর এই 3 আঙ্গুল মাঝখানে ছেড়ে দিবেন, এরপরে হাত নিচে ছেড়ে দিবেন, নাভির নিচে হাত বাঁধা। এখন বলবেন হুজুর আমার হাত তো খাটো, নাভির নিচ পর্যন্ত যাই না, আমার উপায় কি? হাদিসের ভিতরে আছে আপনার হাত যে পর্যন্ত যায় ওই পর্যন্তই আল্লাহ নবী বলেন সুন্নাত আদায় হয়ে যাবে। তারপরে হাত বাঁধলেন, হাত বাঁধার পর সানা পড়ান। ইমাম সাহেবের পিছনে পড়লে আপনার সানা পড়তেই হবে, আর একা পড়লে তো পড়তেই হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে হবে। তারপরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পর বিসমিল্লাহ বলে একটা সূরা মিলাইতে হবে। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর রুকুতে অনেক এমন অবস্থা হয় মাথা নিচা হয়,
আবার অনেকে মাথা উঁচা হয় না, নিচাও হবে না উঁচাও হবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। তার মানে হলো কোমর এবং মাথা সমান বরাবর থাকবে। এটাই হলো সুন্নত তরিকা। এখন এটা সমান তালে থাকার জন্য আপনার রুকুর ভিতরে যখন হাত দিবেন, এই হাত ধরার সিস্টেম শিখতে হবে। বাঘের খাওয়ার মতন এইভাবে করে হাঁটুর ভিতরে ধরতে হবে। ধরার পর যখন আপনি এই হাতটাকে সোজা কইরা সামনে মাথাটা ঝুঁকাই দিবেন, দেখবেন মাথা আর কোমর সমান বরাবর বরাবর হয়ে গেছে। এটাই হলো পুরুষের সুন্নাত। অনেকে আছে মহিলাদের মতো শুধু হাতের উপরে হাত রেখে মাথা কোনো মতে গেলে একটু ঝুঁকাই দিল, এটা হলো মহিলাদের সুন্নাত। কিন্তু পুরুষের সুন্নাত এখানে হাত রাখলে হবে না, বাঘের খাবার মতন এইভাবে ধরতে হবে। আপনার কেউ ধাক্কা দিলে যাতে না পড়ে। যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম সহ ফিরতেছেন, প্রতিমধ্যে এখানে এক জায়গার ভিতরে যুদ্ধ বিরতি করলেন। দুই সাহাবীকে রাত্রে বেলা পাহারা দেওয়ার জন্য বললেন। এর ভিতরে দুইজনে পরামর্শ করলেন, ভাই সারা রাত্র আমরা সময়টা নষ্ট না করে একজন পাহারা দিয়ে আরেকজন আল্লাহর ইবাদত করি, আরেকজনে ঘুমাই, তাও তো একজনের রেস্টে থাকলো। আবার বাকি অর্ধেক রাত্র আরেকজনের জাগনা থাকলো, আরেকজনে ঘুমাবো। এইভাবে করে পরামর্শ অনুসারে এক সাহাবী শুয়ে পড়লো, আরেক সাহাবী পাহারা দিতেছেন। আর যে সাহাবী পাহারা দিতেছেন তিনি মনে মনে ভাবতেছেন, পাহারা দিয়ে দিয়া রাত্রি জাগ্রত করতেছি, এর চাইতে যদি নামাজে দাঁড়া যাই তাও তো জাগনাই থাকা হবে, পাহারাও দেওয়া হবে, আর আল্লাহর ইবাদতটাও হয়ে গেল। ওই সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন। দূর থেকে কাফেরদের গোয়েন্দা সংস্থা যারা আছে এরা দেখতেছে কি রে, দূরে তো একটা গাছের মতন দেখা যায়, গাছ না মানুষ পরীক্ষা করার জন্য তীর মারলেন, কোন লড়াচড়া নাই। মনে মনে ভাবলেন গাছই হবে, আবার আরেকটা তীর মারলেন। এবার ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, এবার আমার আরেকটা তীর এসে যদি বুকের ভিতরে লাগা যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি চিন্তিত হয়ে যাবেন। এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য রুকুতে চলে গেলাম। রুকুতে যাওয়া দেখেন ওই কাফেররা পালাইয়া গেল। মনে মনে ভাবলো, একজন মানুষ যেহেতু আছে তাহলে আরো মানুষ আছে, সুতরাং এইখানে আর থাকা যাবে না। ওই সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করেন, পাশের সাহাবীকে জাগাইলেন। ওই সাহাবী দেখতেছে তার শরীরে দুইটা তীর লাগানো, তীর দুইটা খুললেন, খোলার পর বললেন, ভাই তুমি পাহারা দিতেছিলেন আর তোমার গায়ে তীর লাগলো, আমাকে কেন জাগাইলে না? তখন সাহাবী বলল, আমি ভাবলাম, মনে মনে ভাবতেছিলাম অযথা সময় নষ্ট না করে সময়টা নামাজের ভিতরে কাটায় দেই। নামাজে দাঁড়ায় গেলাম, একটা তীর আসলো ডান দিক থেকে, আরেকটা তীর আসলো বাম দিক থেকে। এবার আমি মনে মনে ভাবলাম, আরেকটা তীর যদি সামনের দিক থেকে আইসা আমার কলিজার ভিতরে লাগা যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি পেরেশান হয়ে যাবেন, চিন্তিত হয়ে যাবেন। এই জন্য আমি নামাজ শেষ করলাম আর ওই কাফেররা পালাইয়া গেল। এই ছিল সাহাবীদের নামাজের অবস্থা। সাহাবীরা যখন নামাজে দাঁড়ায় যাইতেন তখন তাদের দুনিয়ার কোনো হুঁশই থাকতো না। কোন সুবহানাল্লাহ। আরাম করতে একটা মশাই কামড় দিলে নামাজের মধ্যেই ঠাস ঠাসি খাওয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? আর নামাজ শেষ করে আলাপের একটা মিছিল শুরু হয়, কয় কি কিনা দেয় না, কয় কি ঘুরে গেছে, কয় ধরে নাকি, এত মশা, আই রে মশা রে, ঠিক কিনা? বলতেছিলাম নবীজি বলেন নামাজ পড়ো সেইভাবে, আমি নবী নামাজ পড়ি যেইভাবে। রুকু আমাদের ঠিক হয় না, তারপরে সেজদা যখন যাই সেজদার অবস্থা কি হয়, যে মহিলা যেমনে সেজদা করে আমরাও অনেকেই ওইভাবে সেজদা করি, কিন্তু নবীজি কেমনে শিখাইছে আমরা কোনোদিন শেখার চেষ্টা করি না। ইমাম সাহেবকে কোনোদিন বলিও না যে হুজুর একটু শিখিয়ে দেন সেজদা কেমনে করতে হবে। বলে আপনি যেখানে দাঁড়াইছেন নামাজে দাঁড়ানো অবস্থায় আপনার নজর থাকবে সেই জায়গায়। বলে কোন জায়গায়? বলে আপনার হাঁটু যে লাগবে, সরাসরি আল্লাহু আকবার বইলা যখন সেজদা যাবেন, যেইখানে হাঁটু করবে হাঁটু থেকে কমপক্ষে 1 হাত দূরে সেজদা করতে হবে।
অনেকেই তো আদাতের মধ্যেই সেজদা করে মহিলাগর মতন। এই হাঁটু আর এইটা কোনোই যাতে এরকম ভাবে না লাগে, হাঁটুর সাথে কোনোই যাতে না লাগে, আপনি একাত্তরে যখন করবেন কোনোদিনে লাগবে না। আর যখন আয়াতের মধ্যে করবেন তখন একদম লাইগা যাবে। এজন্য নবীজি বলেন পুরুষেরা সেজদা করবে একাত্তরে, মহিলারা সেজদা করবে আয়াতের ভিতরে। তার মানে মহিলাদের লাগানো থাকবে জোর সরো হইয়া তারা সেজদা করবে, আর পুরুষের সেজদা করবে এইভাবে দুই কানের মাঝখানে যতখানি ফাঁক এতটুকু ফাঁক থাকবে, এইভাবে এইভাবে হাত রাখবে, হাত স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে। এই দুই বৃদ্ধাঙ্গুল বরাবর টান দিলে মাঝখানে দাগ করবে, এই মাঝখানে করবে নাক, তারপরে যাবে কপাল। এইভাবে সেজদা হবে। সেজদা যাইয়া সেজদা তাসবিহ বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে যাইয়া রুকুর তাসবিহ বলবে, আওয়াজ দিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলাও সুন্নাত। কোন সুবহানাল্লাহ। হুজুর যদি 3 বার বলে আপনারা 3 বার বলতে পারবেন না, কারণ বলতে হারিয়ে তো তাড়াতাড়ি শেষ করে হুজুর না জানি কি কাম আছে আজকে, দাওয়াত পাইছে তো হুজুর রুশ নাই। আর যদি আমাদের একটু দেরি করে হুজুর তো কাম নাই, সূরা তো শুরু করছে কে আর শেষ হয় না কে, ঠিক কি না? নিজের দোষ নিজে দেখতে হবে, অপরের দোষ দেখার কোনো সুযোগ নাই। তার কারণ হলো একের পাপের বোঝা অন্যকে বহন করতে দেওয়া হবে না। দলিল হলো কোরআনে কারীমের সূরা আনআমের 164 নম্বর আয়াত খুলেন, এইখানে আল্লাহ বলতেছেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিযরা উখরা। একের পাপের বোঝা অন্যকে বহন করতে দেওয়া হবে না। পীর কোনদিনই মুরিদের পাপের বোঝা নিতে পারবে না, উস্তাদ কোনদিন ছাত্রের পাপের বোঝা নিতে পারবে না, কোন নবী কোনদিন তার এরকম ভাবে সাহাবীদের পাপের বোঝা নিতে পারবে না। তার মানে যার যার পাপের বোঝা তাড়াতাড়ি বহন করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূলগণ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার হবে কোন গতি। ওইখানে পীরের কোন খবর থাকবো, উস্তাদের খবর থাকবো? কোন নবীরা ওই সময় পেরেশান হয়ে যাবে। শুধুমাত্র আমার আপনার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। সুবহানাল্লাহ। এজন্য নবী উম্মতের দরদি, উম্মতের কাতারে তখনই আমরা দাঁড়াইতে পারবো যখন আমরা নবীর অনুসরণ করে নবীর পদ্ধতি অনুসারে আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা কথা বলবো, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা কামাই রোজগার করব নবীর আদর্শ অনুসারে। তখনই নবীর উম্মতের কাতারে আমরা দাঁড়াইতে পারবো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নামে মুসলমানে মাগারে কামে কুফর আয়ে। কবি বলেন বহু মানুষ আছে নামে মুসলমান, কামে কাজে অরেশ পরেশ গণেশের মতন দেখা যায়। যে আমার দিকে তাকাইলে মনে হয় গণেশ বিদ্যুৎ ফেল, ঠিক কিনা? বিদ্যুৎ কিন্তু হিন্দুগণ না। এই সমাজে মুসলমানের নাম আছে না বিদ্যুৎ, অথচ চিন্তাই করে না যে কি নাম রাখলাম। এজন্য মুসলমানের নাম রাখতে হবে মুসলমানিত্ব নাম, যেই নামগুলো ভালো লোকদের সাথে মিলে, যেই নামগুলো নবীদের সাথে মিলে, যেই নামগুলো সাহাবীদের সাথে মিলে, যেই নামগুলো জান্নাতি মানুষের সাথে মিলে। ওই নামের খাতিরেই হাসরের ময়দানে আপনি বলতে পারবেন আল্লাহ ওই ভালো লোকটার নামের সাথে আমার নাম মিল, এই খাতিরে মাফ করে দাও। হতে পারে আল্লাহ আপনাকে ওই খাতিরে মাফ করে দিতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন আলোচনাগুলো করলাম শুনলাম, এর উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শ অনুসারে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হয়নি আরো জোরে বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, যারা কাবলা সুন্নাত